প্রায় 500 বছর আগের মুঘল স্থাপনা এই মসজিদটি নদী গর্ভে বিলীন হয়ে গেল। আপনারা দেখছেন প্রায় 500 বছর আগের একটি মুঘল স্থাপনা নদী গর্ভে বিলীন হওয়ার পর কি অবস্থা রয়েছে। এই একটি মসজিদ যা মুঘল আমলে তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রায় অনুমানিক অনেকে 4 থেকে 500 বছর আগের এই মসজিদটি তৈরি হয়েছে বলে অনেকে জানিয়েছেন, এবং সেই নিদর্শনে আমরা দেখতে পাচ্ছি এর যে কারুশিল্পী রয়েছে, কারুশিল্পীর পাশাপাশি এর যে যে দেয়াল রয়েছে, দেয়ালের মধ্যে কোনো ধরনের রড ব্যবহার করা হয়নি। এবং আমরা জানি প্রত্নতান্ত্রিক বিভাগের সূত্র ধরে আমরা জানি যে বেশিরভাগ সময় যারা মুঘল স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে রড ব্যবহার হতো না, তখন হয়তো রডের ব্যবহার ছিল না। কিন্তু এখনো যদি দেখাই আমি, তাহলে আপনারা দেখতে পারবেন কি পরিমাণে এই স্ট্রাকচারটা এখনো কতটুকু টেকসই রয়েছে। শুধুমাত্র এই নদীগর্ভে বিলীন যদি না হতো তাহলে হয়তো আরো 2 থেকে 300 বছর অনায়াসে এটি পার করা যেত। কিন্তু এই যে সুরমা নদীর পাশে আপনারা দেখতে পাচ্ছেন, সুরমা নদীর পাশেই মসজিদটি দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের দাবি ছিল, যে এই মসজিদটি রক্ষার জন্য এখানে বালি বা বালি টাইপের কোনো কিছু দিয়ে আসলে এই নদীটা, যাতে নদীতে একটা বাঁধ বা টেকসই প্রোটেকশন দেওয়া যায়, সেটি করার জন্য অনেকেই দাবি জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই দাবিটি কেউ আর বাস্তবায়ন করেনি। পানি উন্নয়ন বোর্ডও তারা বেশ কয়েকবার এখানে এসে পরিদর্শন করেছেন, তারপরও আসলে এখান থেকে কোনো পরিমাণে প্রতিকার তারা পাননি। এখানে অনেকেই রয়েছেন এলাকার যুব সমাজ। একটু যদি আপনারা কইতা যে এখানে আসলে কিটা মানে আপনার বা রক্ষা করার লাগে কোনো দাবি দুবিটা জানাইছিলেন আপনারা? জি জি, আমরা অনেকবার জানাইছেন, অনেকে আইছেন, কিন্তু কোনো ধরনের পাওয়া গেছে না, প্রোটেকশন পাওয়া গেছে না। আসলে এই যে যেটা এটা অনুমানিক কত বছর আগে হইতে পারে? মানে আমরা মুখে মুখে শুনছি 400 বছরের উপর। 400 বছর। এটা মুঘল স্থাপনা মনে হয়নি আমার কাছে লাগে, কারণ নকশাগুলা কোনো ধরনের নাই, মিল নাই, এক ধরনের সব হাতের যেটি শুনছিলেন নকশা কারুশিল্পী দেখেই আসলে আন্দাজ করা যায় এটি মুঘল আমলের স্থাপিত। এবং মুঘল স্থাপনা হিসাবে এটি অনেকেই বলে থাকতেন বা বলছেন যে, কারণ এই যে মসজিদটি অনেকেই দাবি তুলেছিলেন যে প্রত্নতান্ত্রিক বিভাগ থেকে এসে যদি সংরক্ষণ করা যেত। এই যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রত্নতান্ত্রিক স্থাপনার বা নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো এই মসজিদটি। এই মসজিদটি গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের রস্তমপুর গ্রামে অবস্থিত, এবং এটি অনেকের ধারণা 4 থেকে 500 বছর আগের এই মসজিদটি রক্ষার জন্য অনেকেই তারা বা এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। অনেক সাবেক সংসদ সদস্য সহ তারা পানি উন্নয়ন বোর্ড সহ অনেকের কাছেই নাকি তারা দাবি জানিয়েছিলেন যে মসজিদটি রক্ষা করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় এই বিষয় নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ রয়েছেন। তাদের দাবি, আমরা এই মসজিদটি রক্ষা করার জন্য অনেকভাবেই আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত কেউ এসে পাশে দাঁড়ায়নি, কেউ এসে এই মসজিদটি রক্ষার জন্য এগিয়ে আসেনি, কোনো উদ্যোগ গ্রহণ করেনি। মসজিদটা আমরা মোগল আমল থাকি, আমরা পূর্বপুরুষে তারা দিকা নিয়েছিল অনেক সময় মই মুরব্বী হলরে যে এই মসজিদটা কেমন কর, তো তারা বেশিরভাগও কইছেন যে মসজিদটা খে বা কারা নির্মাণ করছে এটা কইতে পারেন না। তে এটা ধারণা কর মোগল আমল মিনিমাম 500 বছরের পুরাতন মসজিদ হবে, বা এর চেয়ে বেশি হইতে পারে। তো মসজিদটার লাগে আসলে উপরিমাণ কষ্ট লাগে। মসজিদের দায়িত্বে আমি আজ 12 বছর থেকে আছি মসজিদের। তা আপনার কষ্ট লাগে মসজিদটা, মানে যখন নামাজ পড়ি আমরা তখন আলাদা একটা অনুভূতি লাগে, মনে একটা শান্তি লাগে যে মসজিদটা আমরা নামাজ পড়ি। আর এই মসজিদ সুন চুক্তির মসজিদ, এই মসজিদে কোনো রড ব্যবহার করা হয়েছে না। এই মসজিদের ওয়াল যেগুলা আছে এগুলা ইটের প্রশস্ত দেখলে বোঝা যায় যে কতটুক মানে টেকসই করে এটা বানানো হয়েছে। কারুকাজগুলা আপনি অবশ্য দেখছেন বা আরও দেখরা খুব সুন্দর। অখনকুর যে বাজারা আছে বা ইঞ্জিনিয়ার হোকার বা মিস্ত্রি হোকা, সেও এই কারুকাজ দিয়া এই মসজিদ নির্মাণ করতে পারতো না। বারবার পানি উন্নয়ন বোর্ডের এরার লগে যোগাযোগ করা হয়েছে, তারা কিছু সময় আইসেন, দেখছেন উপজেলা থেকেও আইসেন, কিন্তু আশ্বাস দিয়া গেছেন। ক্যান্টনমেন্ট যখন করা হয় আমরা তখনকালীন ক্যান্টনমেন্ট থেকে কিছু তারা গোয়েন্দা বাহিনীর মানুষও আইসেন, এনআইএ পর্যবেক্ষণ করছেন, তারাও দেখছেন। তো বিভিন্ন আশ্বাস যে ব্লক দিলেই বা এই করবা সেই করবা, কিন্তু আমরা
কিছু পাইছে না। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে মসজিদটির ভিডিও চিত্র দেখাচ্ছি, সেই মসজিদটি গোলাপগঞ্জ উপজেলা বাগা ইউনিয়নের রস্তমপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদটি মোগল আমলের স্থাপনা বলে অনেকেই জানিয়েছেন, এবং আপনারা যদি এই যে কারুশিল্পগুলি দেখেন তাহলে সেটি বুঝতে পারবেন যে আসলে এই মসজিদটি আসলে মোগল আমলের স্থাপিত কি। এখানে যে কারুকাজ, হাতের যে শিল্প রয়েছে, হস্তশিল্প যেটি রয়েছে, হাত দিয়ে যে কারুকাজটি করা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং অত সুন্দর নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি।